ভেদ করে একদম ব্রেনের যে মেইন অংশ, ব্রেন স্টেম, যেটা দিয়ে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে, ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল অফ উইলিস, যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে, ওই রক্তনালীর সামনে দিয়ে একদম এফোর ওপর হয়ে গিয়েছে। তার মানে খুব এক্সপার্ট হ্যান্ড ছাড়া এরকম, এবং সে যদি অভিজ্ঞ না হয় এই জায়গা দিয়ে গুলি করতে পারে না। তাকে রিসিভ করি তখন প্রায় 2:20 বা 2:30টার মতো বাজে। তখনই সে কার্ডিয়াক অ্যারেস্ট হিসেবে আমাদের এখানে আসে। তখন তাকে 5 সাইকেল সিপিআর দেওয়া হয়, এবং সিপিআর দেওয়ার পরে তখন আবার সে কামব্যাক করে, এবং তারপর থেকেই সে নরেড্রেনালিন ওষুধের সাপোর্টে সে লাইফ কন্টিনিউ করছে, তার হার্টবিটটা কন্টিনিউ করছে। এখনো নরেড চলছে, তবে প্রথমে শুরুতে যেরকম নরেড বেশি মাত্রায় পাচ্ছিল, এখন সেটা কমিয়ে আসছে এবং অল্প পরিমাণ নরেডে সে রেসপন্স করছে, এবং তার পালস এবং বিপি এখন পর্যন্ত স্টেবল আছে। তো আমরা দেখতে চাই দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, এবং আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, আমরা যারা দুলাইয়ের পক্ষে শক্তি আছি, তারা সবাই আমাদের জীবন হুমকির মুখে আছে বলে আমরা মনে করছি। এবং আমরা চিন্তা করছি যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে সামনের যে নির্বাচন আছে সেটাকে বানচাল করার জন্য বিভিন্ন পক্ষ এখানে জড়িত আছে। আমি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে প্রধান উপদেষ্টা আছে তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেন। এবং যে অপরাধী তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে, এবং তাদেরকে বিচার এবং দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে বলে আমরা মনে করি। যদি আপনারা সেটা না করতে পারেন, তাহলে আমরা যে জেলার শক্তিগুলো আছে, আমাদের জীবন যে হুমকির মুখে আছে, এবং আমাদেরকে কন্টিনিউয়াস ফোন করে বিভিন্ন ইন্ডিয়া থেকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে আমাদের নাম্বার পাবলিক করে দেওয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপে আমাদের নাম্বারকে দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের পরিবারের আমাদের বাসার লোকেশনগুলো ট্র্যাক করা হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো এগুলোর আসলে শেষ কোথায়? তাকে এখনও নিবিড়ভাবে পর্যবেক্ষণের মধ্যে আছে, এবং তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য হয়তোবা বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছে, তবে সেটা তার পরিবার সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি। এবং এখানে যে বোর্ড, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, এবং সেটা আশঙ্কাজনক। গত দুদিন যেরকম ছিল ঠিক ওই রকম ভাবে আছে। তার ডিসিএস সক্ষমতা আছে কিনা যে বিদেশে নিয়ে যাওয়া যাবে, যে এটা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে, তার পরিবার যদি এগ্রি করে দেন মেডিকেল বোর্ড ওই ব্যাপারটাই তখন আলোকপাত করবে। যে তার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে, এবং ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল অ্যাকসেপ্ট করতে পারে, তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি। ওই হসপিটালে এখনো ওইভাবে রেসপন্স করে নাই, কেস সামারি অ্যানালাইসিস করা হয়তো করছে, তার পরিবার অফিসিয়ালি তাকে বাইরে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিবে। আমরা তার পরিবারের জন্য আমরা অপেক্ষা করব।